জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ জোর কদমে যাও এগিয়ে ইসলাম আবার হোক আবাদ খোদার সেনা জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ চারিদিকে জাহিলিয়ত নামছে আদার গুমরাহি কেউ তেরা সব তুমসে পানা দাকা বাজির উত্তরসী সত্য ন্যায়ের ঝান্ডায় আজি লুণ্ঠিত ভুলুণ্ঠিত রাহো আজি আকাশ রাজা শত অপগুণ্ঠিত আর কতকাল করবি দাপট ভণ্ড দিগের তণ্ডবাস জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ জোর কদমে যাও এগিয়ে ইসলাম আবার হোক আবাদ জিহাদ 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 18 কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ কথা বলুন ঠিক কিনা আর মুসলমানের মতো বলুন ঠিক কিনা 18 কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ পীরাউলিয়া শহীদ গাজীর এই দেশ এই বাংলাদেশ যেতাই শুয়ে শাহ জালাল শাহ কামাল খান জাহান শাহ মাখদুম শাহ আমানত জিন্দাওয়ালি শাহ সুলতান নিজামপুরি পীর কারামাত পীর শরিয়ত পীর নিসার এ দেশ তাদের সামনে চলো আল্লাহ সহায় ভয় কি আর আল্লাহ যদি আমাদের সহায় থাকে ভয় পাওয়ার কোনো দরকার আছে একটু যুবকদের মতো বলুন না আছে আল্লাহ যদি আমাদের সহায় থাকে ভয় পাওয়ার কোনো দরকার 18 কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ পীরাউলিয়া শহীদ গাজীর এই দেশ এই বাংলাদেশ যেতাই শুয়ে শাহ জালাল শাহ কামাল খান জাহান শাহ মাখদুম শাহ আমানত জিন্দাওয়ালি শাহ সুলতান নিজামপুরি পীর কারামাত পীর শরিয়ত পীর নিসার এ দেশ তাদের সামনে চলো আল্লাহ সহায় ভয় কি আর সামনে চলো দাও নিভিয়ে সব বাতিলের স্বপ্ন সব জিন্দাবাদ 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 খোদার সেনা জিন্দাবাদ 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 জোর কদমে যাও এগিয়ে ইসলাম আবার হোক আবাদ জিহাদ 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 লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সাতক্ষীরা মানুষের কলিজার ভিতরে ইসলামী আন্দোলন কাজ করে সাতক্ষীরা মানুষের কলিজার ভিতরে আল্লাহর মহব্বত কাজ করে সাতক্ষীরা মানুষের কলিজার ভিতরে ইসলামী আন্দোলন রক্ত কাজ করে সাতক্ষীরা মানুষের কলিজার ভিতরে আল্লাহর ভালোবাসা কাজ করে সাতক্ষীরা মানুষের কলিজার ভিতরে রাসূলের মহব্বত কাজ করে যার শরীরের ভিতরে আল্লাহর ভালোবাসা থাকে রাসূলের মহব্বত থেকে সে কখনো ইসলাম বিদ্বেষী কথা বলতে পারে না কথা বলুন ঠিক কিনা যে কথা হবে কোরআন থেকে কথা হবে যার গায়ে লাগবে আমাদের কিছু করার নাই সুতরাং আল্লাহর জন্য বাঁচব আল্লাহর জন্য মরব আল্লাহর কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করার জন্য কারা কারা জীবন দিতে তৈরি আছেন দু হাত উঁচু করে আল্লাহকে দেখা চিৎকার করে বলুন আল্লাহু আকবার সম্মানিত ভাই আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যখন তোমরা আমার নিয়ামত পাবে নিয়ামত পাওয়ার পরে প্রশংসা করবে শুকরিয়া করবে আমার শুকর আদায় করার সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নিয়ামতের দরজাগুলি তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য ভাইরা আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে সিজদায় পড়ে গেলেন আল্লাহ তাআলার প্রশংসা আদায়ের জন্য জান্নাতের ভিতরে সিজদায় পড়লেন একটা সিজদা দিলেন একটি সিজদা দেওয়ার পরে সিজদার ভিতরে যাওয়ার পরে তাসবিহ তাহলিল দরুদ সব কিছু পড়ে ফেললেন
সিজদা থেকে যখন মাথা উঠালেন, মাথা ওঠানোর পরে হিসাব করা হলো, হিসাব করে দেখা হলো জিবরাইল আলাইহিসসালাম একটা সিজদার ভিতরে 1000 বছর সময় পার করে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। কত বছর? আপনার আমার মসজিদে ইমাম সাহেব যদি 5 মিনিট ধরে একটা সিজদা দেয়, পিছনে মুসল্লি থাকবে? নামাজ শেষ বলবে হুজুর তোমার চাকরিও শেষ। কথা বলেন না কেন? নামাজ শেষ বলবে হুজুর তোমার চাকরিও শেষ। 5 মিনিট ধরে সিজদা দাও, খাই তো কাজ কাম নেই, তোমার সিজদা তুমি দাও, আমরা তোমার পিছনে আর নেই। বলেন ঠিক কিনা? জিবরাইল সিজদা দিলেন, একটা সিজদা কত বছর? 1000 বছর। জিবরাইল সিজদা থেকে মাথা ওঠালেন, মাথা ওঠানোর পরে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাআলা একটা সিজদা দিলাম 1000 বছর ধরে, মনে হয় আমার আমল নামায় তুমি অনেক নেকি দান করে দিয়েছো। আল্লাহ বললেন, জিবরাইল তুমি শোনো, দুনিয়ার বুকে এমন একটি জামানা আসবে, যে জামানায় এমন একজন নবীকে আমি পাঠাবো যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতে মুহাম্মাদে যারা হবে, 1000 বছর ধরে সিজদা দেওয়া লাগবে না, 500 বছর ধরে সিজদা দেওয়া লাগবে না, 1 মাস ধরে সিজদা দেওয়া লাগবে না, 1 দিন ধরে সিজদা দেওয়া লাগবে না, 5 ওয়াক্ত নামাজের ভিতরে কয়েক মিনিট ধরে একটা সিজদা দেবে, একটা সিজদার ভিতরে কয়েক সেকেন্ড ধরে একটা সিজদা থেকে যখন মাথা উঠাবে, 1000 বছর সিজদা দিয়ে যত নেকি তোমার আমল নামায় দিয়েছি, তার চাইতে ডাবল নেকি উম্মতে মুহাম্মাদের আমল নামায় আমি আল্লাহ তাআলা দান করে দিলাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। 7 নম্বর সূরা, 9 নম্বর পারা, 15 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা আরাফ, আয়াত নম্বর হলো 204। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সম্মুখে কোরআন বলা হবে, তোমরা কোরআন মনোযোগ সহকারে শ্রবণ করবে, নড়াচড়া করবে না, ওঠাউঠি করবে না, হট্টগোল করবে না, বিশৃঙ্খলা করবে না। কোরআন থেকে যিনি কথা বলবে তার কথাগুলি তোমরা শ্রবণ করবে। যদি তোমরা নড়াচড়া না করো, শ্রবণ যদি করো, তোমাদের মাথার উপরে নাযালাত আলাইহিমুস সাকিনাহ, রহমতের বারিধারা বৃষ্টির ফোঁটার মতো বর্ষণ করবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জোহরের নামাজের পরে যাই নামাজে বসে খাতা সেলাই করতেছিল। নবীজি মসজিদে নবী থেকে আসতে দেরি হচ্ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দিকে খেয়াল করলেন, লক্ষ্য করলেন। লক্ষ্য করার পর দেখতে পেলেন আল্লাহর নবীর মাথার উপরে বৃষ্টি বর্ষণ করা হচ্ছে। আয়েশা তড়ি ঘড়ি করে প্রস্তুতি নিয়ে নিলেন। ঘরের ভিতরে যখন নবীজি প্রবেশ করলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির শরীর মোছানোর জন্য একটা তোয়ালি নিয়ে নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে নবীজি বললেন, আয়েশা রে তুমি কেন ব্যস্ততা তড়ি ঘড়ি করো, বুঝলাম না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জোহরের নামাজ পড়ে আসতেছিলেন তখন আমি লক্ষ্য করে দেখলাম আপনার মাথার উপরে বৃষ্টি বর্ষণ করা হচ্ছে। আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনি কালিমার দাওয়াত দিতে দেরি হয়ে যাবে, সেই জন্য তড়িঘড়ি করে আপনার শরীর মোবারক মোছানোর জন্য একটি গামছা নিয়ে তড়িঘড়ি করতেছিলাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নবীজি বলেন, আয়েশা এই দৃশ্য তুমি কোন হালাতে দেখলা? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দৃশ্য আমি পাক পবিত্র হালাতে দেখলাম। নবীজি তখন বললেন, আয়েশা রে তুমি শোনো, এটা কোনো বৃষ্টির ফোঁটা নয়, এটা হলো রহমতের বারিধারা বৃষ্টির ফোঁটার মতো আমার মাথার উপরে বর্ষণ হচ্ছিল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা যদি 4টে কাজ করে, কয়টি কাজ? 4টে কাজ যদি করে, তাহলে আল্লাহ তাআলার জান্নাতের 8টি দরজা মা বোনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাঁথা সেলাই করতেছিল। এখন আমাদের মা চাচারা আর কাঁথা সেলাই করে না, এখন সব রেডিমেড কিনতে পাওয়া যায়। বলেন ঠিক কিনা? এজন্য স্টার জলসা, জি বাংলা সিরিয়াল নিয়ে তারা ব্যস্ত। এলাকায় মনে হয় মা চাষিরা সিরিয়াল দেখে না? দেখে? কথা বলেন দেখে? জয় বলেন দেখে? যদি দেখে তাহলে একটা গান বলতে চাই, বলবো? একটু বলবো? ধর্ম কর্ম সারতে পারে ওরা, নামাজ রোজা সারতে
স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল হাইরি জি সিনেমা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কথা বলুন ঠিক কিনা? ক্লাস 9 পড়ে পোলা শাহরুখ শাহরুখ ভাব দেখাই, বছর 10 মেয়ের বয়স, চাল চলন কারি নাই। হিন্দি ছবির নাচন দেখে, হিন্দি ছবির নাচন দেখে হইল সবাই বেসামাল। স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল হাইরি জি সিনেমা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কথা বলুন ঠিক কিনা? কাজের মেয়ে মরজি না হাই হিন্দি ছবির পাগল সেও, পাশের বাড়ির মদন রে কয় তুমসে পিয়ার করতি হো। কাজের মেয়ে মরজি না হাই হিন্দি ছবির পাগল সেও, পাশের বাড়ির মদন রে কয় তুমসে পিয়ার করতি হো। দাদার বয়স 80 বছর, দাদার বয়স 80 বছর, সেও নাচে তালে তাল। সম্মানিত ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়াতে থাকবেন না, দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে যাবেন, রহমত কি আপনার সাথে চলে যাবে? আল্লাহ নবী বললেন, ও আয়েশা তুমি শোনো, রহমত দুনিয়া থেকে বিদায় নেবে না, এই রহমত দুনিয়ার বুকে থেকে যাবে, আমি দুনিয়ার বুকে থাকবো না। ও আয়েশা তুমি শোনো, দুনিয়ার বুকে যেখানে কোরআন থেকে কথা বলা হবে, হাদিস থেকে কথা বলা হবে, যেখানে কোরআনের মজলিস হবে, ওই মজলিসের ভিতরে, ওই প্যান্ডেলের ভিতরে যতগুলি বান্দা বান্দি থাকবে, তাদের মাথার উপরে নাযালাত আলাইহিমুস সাকিনা, রহমতের বারিধারা, আল্লাহর ফেরেশতারা তাদের মাথার উপরে বর্ষণ করতে থাকবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের 69 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ বলেন, নবীর জন্য কবিতা শোভনীয় নয়, আর নবীকে আমি কবিতা শিক্ষা দেয় নাই। আমার নবী যেটা বললো সেটা হলো কোরআন। না বুঝে গেল তোমার বিশ্বাস হয় হলো, না হয় না হলো, কিন্তু নবী যেটা বলেছে সেটা হলো আল্লাহ তাআলার বাণী। কোরআন ছাড়া আর কিছুই নাই। যারা বলুন সুবহানাল্লাহ। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, কপাল পড়া মুসলমান। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, কপাল পড়া মুসলমান। মডার্ন যুগের এই মডার্ন বিবি দেখে প্রিয়াঙ্কার হিন্দি ছবি, আছে না নাই? মডার্ন যুগের এই মডার্ন বিবি দেখে প্রিয়াঙ্কার হিন্দি ছবি। কবরেতে যাওয়ার পরে, কবরেতে যাওয়ার পরে হিন্দি ছবির নাই কোনো দাম। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, কপাল পড়া মুসলমান। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে সার। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, সর্বহারা মুসলমান। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, কপাল পড়া মুসলমান। কথা বলুন ঠিক কিনা? 8 নম্বর সূরা, 28 নম্বর পারা, 10 নম্বর সাফা। সূরার নাম হলো সূরা সাফ, আয়াত নম্বর হলো 2। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, কোরআন আমল করো, যে কথা তোমরা বলবে সেই কথা আগে তোমরা আমল করবে, তারপরে জাতির কাছে তোমরা সেটা প্রচার করবে। তোমরা যদি আমল করে প্রচার করো, তাহলে তোমার ওই কথা দ্বারা জাতি হেদায়েত প্রাপ্ত হবে। কথা বলুন ঠিক কিনা? যেখানে বললো, ভাতিজা মুহাম্মদ, তোমার কোরআন তেলাওয়াত বন্ধ করো। তোমার কোরআন তেলাওয়াতের ভিতরে আবু লাহাবের হাত ধ্বংস হোক এই কথা বলা হয়েছে, আবু লাহাবের কামনার কথা বলা হয়েছে। তোমার কোরআন তেলাওয়াত বন্ধ করো। আমি আবু জাহেল বললাম, আমার নেতার কোনো ক্ষতি হবে না। আল্লাহ
আল্লাহর নবী তখন বললেন, চাচা যান, আল্লাহ বলছেন তোমার নেতার ক্ষতি হবে, তোমার মুখের চাপাবাজি আর চলবে না। কথা বলুন ঠিক কিনা? বলা হয়েছে তোমার স্ত্রী জাহান্নামের ইন্ধন বহন করবে, এই কথা বলা হয়েছে। কথা শোনার পরে আবু লাহাব তখন বলল, ভাই আবু জেহেল, এতদিন সহ্য করছি, আর মুহাম্মদকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখা যাবে না, মুহাম্মদকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। আবু জেহেল তখন বলল, ভাই আবু লাহাব, মুহাম্মদকে মারার জন্য 50 থেকে 52 বার আমি চেষ্টা করলাম, কিন্তু মুহাম্মদকে মারতে পারি নাই। শেষ পর্যন্ত মুহাম্মদকে মারার জন্য আমার ঘরের সম্মুখে, আমার ঘরের সামনে আমি গর্ত খুললাম। গর্ত করার পরে তার উপরে খেজুরের ডালা বিছাই দিলাম, তারপরে পানি দিলাম, পানি ছেড়ে দিলাম, কেউ যেন বুঝতে না প্রকারে গর্ত করা। আমি এবার গর্ত করার পরে আমার চামচাকে পাঠালাম মুহাম্মদকে ডাকার জন্য, মুহাম্মদকে ডাকার জন্য চলে গেল, মুহাম্মদ আসলো না। আবার একজন চামচাকে পাঠালাম মুহাম্মদকে ডাকার জন্য, মুহাম্মদ বলে আমার বাসায় নাকি কোন মেহমান এসেছে, বিদেশি মেহমান। মুহাম্মদ আমার ডাকে সাড়া দিল না। 3 বার যখন আমার চামচারা 3 বার যখন ফেরত আসলো, এবার আমার মাথায় কাজ করলো না। দরজা করে আমি বের হলাম। আমি যখন দরজা করে বের হয়ে যখন ডান পা বাইরে দিলাম, বাইরে দিতে দেরি হলো, ওই গর্তের ভিতরে আমি আবু জেহেল পড়তে দেরি করি নাই। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আবু জেহেল বলল, শোন, দুনিয়ার যত রশি আছে না কেন, সমস্ত রশি যদি আজকে জড়া দিস, তারপরেও আমি আবু জেহেল এই গর্তের ভিতর থেকে উঠতে পারবো না। একজন মাত্র আমার এই গর্তের ভিতর থেকে ওঠাতে পারবে, তার নাম হলো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবীকে ডাকতে যাও হলো। নবী আসলো, আসার পর দৃশ্য দেখলো আবু জেহেল এবার দড়ি ধরে ফেললো। দড়ি যখন ধরলো, ধরার পর উপরে চামচা যারা ছিল, আবু জেহেলের নেতা কর্মী যারা ছিল, তারা আবু জেহেলের ওই দড়ি ধরে টানাটানি করে। আল্লাহ বলে, ফেরেশতারা, ওর নেতারা, ওর চামচারা উপরের দিকে টানে। ফেরেশতারা, তোরা দেরি করিস না, গর্তের ভিতরে ঢোক। গর্তের ভিতরে ঢুকে আবু জেহেলের পা দুটো টাইট করে ধর। ওরা যখন উপরের দিকে টানবে, তোরা তখন নিচের দিকে টানবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের নেতা কর্মীরা ওই রশি উপরের দিকে টানে, রশিদ আবু জেহেলের হাতে ধরা। আবার ফেরেশতারা আবু জেহেলের পা ধরে নিচের দিকে টানে। গর্তের ভিতরে আবু জেহেল ব্যাঙের মতো শুধু লম্বা হয়, ব্যাঙের মতো লম্বা হয়, ব্যাঙের মতো ফলে। আবু জেহেল তখন বলে, নেতারা, আমাকে আর টানিস না, উপরের দিকে তোরা টানিস, নিচের দিকে টানে ফেরেশতারা। জোরে বলুন আল্লাহু আকবার। আবু জেহেল বলল, টানতে টানতে মাঝখান থেকে আমি ফাঁক হয়ে যাব, ফাইল হয়ে যাব, কিন্তু আমি গর্তের ভিতর থেকে উঠতে পারবো না। একমাত্র মুহাম্মদ আমাকে উঠাতে পারবে, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। নবীকে ডাকা হলো। নবী আসলেন। আসার পরে এবার বললেন, চাচা, আমি গর্তের ভিতরে থেকে আপনাকে উঠাতে পারি, শর্ত হলো 2টা। যদি বলুন কয়টা? 2টা শর্ত। 1 নাম্বার, আপনাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে। 2 নাম্বার হলো আপনার পরিবারের ভিতরে যতগুলো মানুষ রয়েছে সকলকে কালিমা পড়ে মুসলমান হতে হবে। যারা বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, মুহাম্মদ, ভাতিজা মুহাম্মদ, আগে তুই আমাকে উঠা গর্তের ভিতর থেকে, কালিমা শুধু আমি আর তোর চাচি না, গোষ্ঠীর শুদ্ধ কালিমা পড়বো। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্তের ভিতরে বিসমিল্লাহ বলে হাত ঢুকিয়ে দিলেন, বরকতে হাত দেওয়ার সাথে সাথে আবু জেহেল উপরে উঠে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল উপরে ওঠার পরে আবু জেহেল বলছে, ভাতিজা মুহাম্মদ, এতদিন তোমাকে বিশ্বাস করতাম, জানতাম যে তুমি এত সুন্দর একজন মানুষ, এত ভালো মানুষ, আর কিন্তু আমি এটা জানতাম না যে মক্কার বুকে, মক্কার ভিতরে তোমার মতো এত বড় জাদুকর আর দ্বিতীয়জন কেউ নেই। জোরে বলুন নাউযুবিল্লাহ। গর্ত থেকে ওঠানোর সাথে সাথে বলল যে তোমার মতো বড় জাদুকর আর দেখা যায় না। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবীজির মন খারাপ হয়ে গেল। আল্লাহ বললেন, জিবরিল, আর করো না দেরি, নবীর কাছে যাও তাড়াতাড়ি। নবীর কাছে যেয়ে বলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। টেনশন করো না, হেদায়াত দেওয়ার মালিক তুমি না, হেদায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ। দাওয়াত দেওয়ার মালিক তুমি দাওয়াতের কাজ চালিয়ে যাও। হেদায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আবু জেহেলের কপালে হেদায়াত লিখা নাই। আবু জেহেলের নাতি পুতি যারা বাংলার
জমিনে শুধু নয়, বিশ্বের ভিতরে আবু জেহেলের নাতিপুতি যারা থাকবে, এই কোরআনের বিরোধিতা তারা করবে, কোরআনের মাহফিল তারা বন্ধ করবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও আমার নবী তুমি মন খারাপ করো না, তোমার উত্তর শুনে আগে নবী যারা হবেন তাদের বিরুদ্ধাচরণ যারা করবে, আবু জেহেলের নাতিপুতি যারা দেশের ভিতরে থাকবে, তারাও কিয়ামতের ময়দানে ওই আবু জেহেলের সাথে জাহান্নামের ইন্ধন বহন করবে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। পাশে চলে গেল, যাওয়ার পরে বীরকে কন্ট্যাক্ট করা হলো। এবারে বীর বলল, ওই আবু জেহেল বলতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে মারার জন্য আমাকে ভাড়া করতে আসলাম, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দেখতে কেমন? আবু জেহেল তখন কান্দে আর বলে, ও বীর তুমি শোনো, মোহাম্মদ দেখতে কেমন আমি জানি না, কিন্তু পূর্ণিমা চন্দ্রের রাতে আমি যখন বাইতুল্লাহর চত্বরে দাঁড়িয়েছিলাম, আল্লাহর নবী মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কাবার চত্বরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল। আমি একবার চাঁদের দিকে লক্ষ্য করলাম, আরেকবার মোহাম্মদের মুখের দিকে লক্ষ্য করলাম। আমি একবার চাঁদের দিকে তাকাই, আরেকবার মোহাম্মদের মুখের দিকে তাকাই। আমি লক্ষ্য করে দেখলাম চাঁদের ভিতরে ফাটা ফাটা কিছু দাগ দেখা যায়, কিন্তু নবী মোহাম্মদের চেহারার ভিতরে কোনো দাগ দেখা যায় না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নবী তোমার নূরের চেহারা একবার দেখে সে যারা, মুগ্ধ হয়েছে কত মানুষ, পাগল বনের হরিণ কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। তুমি চাঁদের চেয়ে কত সুন্দর নবী, সূর্যের চেয়ে কত সুন্দর, তুমি চাঁদের চেয়েও কত সুন্দর নবী, সূর্যের চেয়ে কত সুন্দর। তোমার দুরূদ পড়ে, তোমার দুরূদ পড়ে স্বয়ং রব্বুল আলামিন, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। নবী তোমার নূরের চেহারা একবার দেখেছে যারা, মুগ্ধ হয়েছে কত মানুষ, পাগল বনের হরিণ কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। চিৎকার করে বলুন মারহাবা। এবার বীর বলেন, আবু জেহেল মোহাম্মদ দেখতে কেমন? আবু জেহেল তখন বলল, ও বীর মোহাম্মদের মুখের দিকে তুমি তাকাবে না, মোহাম্মদের মুখের দিকে তুমি যদি তাকাও মোহাম্মদের প্রেমে প্রেমিক হয়ে যাবে, মোহাম্মদকে তুমি কিন্তু মারতে পারবে না। যারা বলুন সুবহানাল্লাহ। এবার বীর বলল, মোহাম্মদ লম্বা কেমন? মোহাম্মদ দেখতে তো শুনলাম মোহাম্মদ লম্বা কেমন? এবার আবু জেহেল বলল, মোহাম্মদ লম্বা বেশি না, তোমার কোমর বরাবর হবে। বীর তোমাকে তুমি ওর কণ্ঠনালী চেপে ধরবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। আবু জেহেল আবু লাহাব বীরকে কন্ট্যাক্ট করে চলে আসলো। রাতটা যখন গভীর হয়ে গেল, রাতটা গভীর হয়ে যাওয়ার পরে ওই বীরের স্ত্রী স্বপ্ন দেখলো, সকালে যখন বীর বের হবে বীরকে ডাক দিয়ে বলল, ও আমার স্বামী তুমি শোনো, মক্কার বুকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে মারার জন্য তুমি যেও না, কারণ হলো রাতের ভিতরে আমি স্বপ্ন দেখলাম। ভুল তত্ত্ব দিয়েছেন আবু জেহেল। আবু জেহেল বলেছেন, মোহাম্মদ তোমার কোমর বরাবর আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম মোহাম্মদের পা হলো জমিনে তাহাত সারা, আর মোহাম্মদের মাথা হলো আরো সে মোয়াল্লা পর্যন্ত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। স্ত্রী বলল, ওই স্বামী আমার, তবুও বাধা প্রদান করতাম না। বাধা দেওয়ার একটি কারণ হলো মোহাম্মদের পাশে একজন যুবককে দাঁড়ানো দেখলাম, সেই যুবক আমাকে ডাক দিয়ে বলল, ও বীরের বউ তুই শোন, তো স্বামী যদি আমার কলিজার টুকরা নবীকে মারার জন্য সাফা এবং মারওয়ার মাঝে যদি যায়, আল্লাহর কসম করে বলি তোর স্বামীকে আমি চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বীর তখন বলল, যে আমাকে চাবিয়ে খাইতে চাই তার দাঁত কত বড় বড়? স্ত্রী তখন বলল, ওই স্বামী আমার, তার দাঁত কত বড় আমি মাপতে পারি নাই, কিন্তু যখন বলল তোমাকে চাবিয়ে খাবে, আমি লক্ষ্য করে দেখলাম ওই যুবকের গালের দাঁত এক একটি দাঁত হলো 2 হাত পরিমাণ লম্বা। জোরে বলুন আল্লাহু আকবার। এবার বীর রাগ
করে দ্রুত ছুটতে শুরু করেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল ঘুমাচ্ছে, পা ধরে টান মারা বললেন, নেতা মিথ্যা কথা বললি কেন, তুই বললি কেন, ভুল তথ্য দিয়েছিস, তুই বলছিস যে মোহাম্মদ আমার কোমর বরাবর, কিন্তু রাতে আমার স্ত্রী স্বপ্ন দেখলো মোহাম্মদের পা হলো জমিনে তাহাতে সারা, আর মোহাম্মদের মাথা হলো আরো সে মহল্লা পর্যন্ত চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এবার বল আলী মোহাম্মদের কি হয়? আবু জেহেল বলল আলী মোহাম্মদের চাচাতো ভাই। বল আলীর দাঁত কত বড় বড়? আবু জেহেল বললেন যে আলীর দাঁতের কোনো সাইজ মাইজ নেই, আলীর দাঁতের কোনো সাইজ মাইজ নেই, যে স্থানে আলীর দাঁত যতটুকু প্রয়োজন হয় সেই স্থানে আলীর দাঁত তত বড় বড় হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। কিছু কিছু কথা কাফেরদের মুখ থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে এই দাঁত দেখিয়েছেন আল্লাহ তাআলা দুইবার। কয়বার? দুইবার। একবার আলীর দাঁত দেখিয়েছেন, আরেকবার খন্দকের যুদ্ধে সাহাবাই কেরামদের জয় হচ্ছে না, পরাজয় হচ্ছে না। নবীজি সেখানে গেলেন, যাওয়ার পরে সাহাবীদের ডাকলেন, ডাকার পরে বললেন, সাহাবীরা তোমরা মনে হয় কোন আমল ছেড়ে দিয়েছো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আমল ছেড়ে দেই নাই, কিন্তু 7 দিন একাধারে যুদ্ধ করার কারণে আমরা দাঁত ব্রাশ করতে পারি নাই, মিসওয়াক করতে পারি নাই। নবীজি বললেন, আসরের নামাজের পূর্বে তোমরা খেজুর গাছের ডাল 1 বিঘত পরিমাণ কেটে তোমরা মিসওয়াক করবে, তারপরে আসরের নামাজ জামাত আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নবীর কথা মতো 1 বিঘত পরিমাণ খেজুরের ডাল কাটলেন, ডাল কাটে মিসওয়াক করা শুরু করলেন। ওদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে যারা যুদ্ধ করছিল তারা লক্ষ্য করে দেখলো যে মক্কা মদিনার ভাড়াইটিয়া ওরা চলে গেছে, নতুন ভাড়াইটিয়া আসছে। তখন বলা হলো, আবু সুফিয়ান বলল, এই নতুন ভাড়াইটিয়া আসছে, কারণ বুঝলাম না, বুঝাই বল। তখন তারা বলল যে আগে যে ভাড়াইটিয়া ছিল তারা নাই, তারা চলে গেছে, এখন যারা আসছে এরা মানব না দানব সেটাই তো বুঝতেছি না। আবু সুফিয়ান তখন বলল, কি দেখলা? বলল, দেখলাম বড় বড় মোটা মোটা খেজুর গাছের ডাল পালা খাদি সবই আছে, আস্ত ধরে টেনে টেনে উঠিয়ে ওই গাছের গোড়া দিয়ে দাঁতে শান দিচ্ছে, দাঁতে ধার দিচ্ছে। আমাদের মনে হচ্ছে আসরের নামাজ শেষ হবে, আমাদের ধরবে, একটা একটা করে নাস্তা করে খাবে, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। কি আপনারা কি রাগ করছেন নাকি? আলোচনা কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ, আমার আর সময় বেশি নেই, সময় এসে গেছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কথা ছিল, কিন্তু আমার গুরুত্বপূর্ণ কথা ছিল ভাইজানেরা, আমি আর কথা বলতে পারছি না, যেহেতু আমার সময় শেষ। এখানে আমার মানে অসমানী বক্তব্য এখানে সমাপ্ত করতে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি অন্য কোনো জায়গায় কোথাও যদি আমার সাথে আপনাদের দেখা করায়, এরপর থেকে বিস্তারিত আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু শুনলাম এর উপরে আমল করে চলার